ভারত এবং বাংলাদেশ জাতির রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু হত্যার পরে ভারত বিদ্বেষকে উস্কে দেওয়া হলো এবং ভারত বিদ্বেষকে মসজিদ বিদ্বেষে পরিণত করা হলো। পরবর্তীকালে এসে দেখা গেল যেখানে সাম্প্রদায়িক শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, সহযোগিতা করেছিল, তারা রাজনীতির মাঠে নেমে পড়েছে। সেই বিজয় আর এই 5 তারিখের বিজয় যদি আমরা নিয়ে আসি, দেখবো আমাদের মূল দুর্বলতা হলো এই সরকারগুলোর, সেটা নির্বাচিত সরকার 91 সালে হোক আর পরবর্তীকালেই হোক, শুধু 15 বছর নিয়ে আমরা কেন কথা বলবো? আমরা টোটাল বিষয়টা নিয়ে কথা বলা দরকার, এই 54 বছরের বিষয়গুলো কথা বলা দরকার। সে যাই হোক, মূল হলো আমরা দেখলাম যে ভারত সরকার, বাংলাদেশ সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিপ্লোমেসি শুরু করেছে। এখানে পিপুল টু পিপুল ডিপ্লোমেসি ছিল না। এই না থাকার ফলে এর মূল কারণ হলো রাজনৈতিক। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিপ্লোমেসি মোদী সরকার দেখলেন, পরিষ্কারভাবে তিনি উপলব্ধি করলেন যে বাংলাদেশ যদি স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা গড়ে ওঠে তাহলে আমার জন্য অনেক লাভ, এবং বাংলাদেশের যদি সাম্প্রদায়িক শক্তিগুলো সামনে চলে আসে যেমন এখন চলে আসছে, তাহলে হিন্দুত্ববাদী যে আওয়াজ দিয়ে মোদী সাহেব ক্ষমতায় আসেন সেটা তার লাভ। এই দুই দিকে আমরা এমন একটা অবস্থায় পড়ে গেছিলাম, সেই থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। অর্থাৎ জনগণের সুবিধা দিয়ে ভারতকে অগ্রসর হতে হবে। ওই পেঁয়াজ, মরিচ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে বন্ধ করে দিয়ে ওই একজন বলছেন রাস্তার উপর শুয়ে থাকবো, ট্রাক যেতে দেবো না, এগুলো বলে উস্কানি বাড়ানো যাবে, উগ্রতা বাড়ানো যাবে, বিদ্বেষ বাড়ানো যাবে এবং রাজনৈতিক ফায়দা লোটা যাবে, কিন্তু সাধারণ মানুষের কিছু হবে না। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত, দুঃসহ দুর্বিষহ জীবনযাপন করছে। এই অবস্থার ভিতরে আমাদের প্রতিবেশী ভারতের ঐকান্তিক এবং ব্যাপক সাহায্য সহযোগিতা প্রয়োজন। সেখানে আমরা উল্টো পথে হাঁটছি। আজকে যদি পেঁয়াজের কথা বলি, পাকিস্তানে কত পেঁয়াজ উৎপাদন হয়, কিংবা ইন্দোনেশিয়ায় জাগাতার দেশান, বাংলাদেশে বেশি না। তারপরে বাংলাদেশে পেঁয়াজ লাগে, রসুন লাগে, কাঁচামরিচ লাগে, সব কিছু লাগে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে এগুলো লাগে। আমরা 18 কোটি মানুষ, এটা ভারতের বাজার সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যে আমাদের উৎপাদিত পণ্য ভারতে রপ্তানি করব, সেখানে ভারত সরকার আবার কতগুলো শুল্ক আরোপ করে এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন যে সাধারণভাবে মানুষের মনে এটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবং আজকে দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনের যে দ্রব্য ভারত থেকে আসবে তার উপর শুল্ক দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে যেটা যাবে ভারতে তার উপরে শুল্ক আরোপ করেছে ভারত সরকার। এই পরস্পর সৌজন্যবোধ কিংবা অসহিষ্ণুতা কিংবা দূরদৃষ্টির অভাবের কারণে প্রজ্ঞাময় রাজনীতি আজকে বাংলাদেশ এবং ভারতে দেখতে পাচ্ছি না।